শালা গেল কোথায়? আমার মনে হয় জঙ্গলের দিক দিয়ে পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? একদিন না একদিন ওকে ধরা পড়তেই হবে। এই চলো। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার বাড়ি এখানে না, আমি এই রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে কিছু কুকুরে তাড়া করেছিল, তাই ভয়ে এই বাড়িতে ঢুকে পড়েছি। ও বলছি আপনাদের এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? না, আমাদের এই গ্রামে তো তুমি কোনো ঘর ভাড়া পাবে না। ঠিক আছে। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তুমি যেহেতু এই গ্রামে নতুন, এত রাতে কোথাও ঘর ভাড়াও পাবে না। তাকে না আজকে রাতে তুমি আমার বাড়িতেই থেকে যাও। আপনাকে অনেক ধন্যবাদ। কি কাজ করো তুমি? কোনো কাজ করি না, এমএ পাশ করে ঘরে বেকার বসে আছি। আপনি কি করেন? আমি বিজনেস করি, তোমাকে যদি আমি কাজ দিই তুমি করবে? আপনি কি বলছেন? অবশ্যই করব, আমি তো একটা কাজেরই খোঁজ করছিলাম। আচ্ছা ঠিক আছে, এই না আমার ভিজিটিং কার্ড, তুমি কালকে আমার সঙ্গে দেখা করো। তুমি এখন কোথায় যাচ্ছ? আমার একটু কাজ আছে। তোমার কি কাজ আমি ভালো করে জানি। তোমাকে আমি বারবার বলছি তুমি ওর বাপের পথ থেকে সরে আসো। আমার টাকা চাই, শুধু টাকা। ওই বাপের টাকা আমার দরকার নেই। চারিদিকে তোমার যে শত্রু, সব সময় ভয়ে ভয়ে থাকি কেউ না তোমার ক্ষতি করে দেয়। কানের গোড়া বেশি বকিস না তো, যা নিজের কাজ কর। এই তুই যে বললি বিজনেস করে, এই জায়গায় আবার কিসের অফিস? আমার যেন বিষয়টা কেমন লাগছে। তোর আবার সব কিছুতে সন্দেহ। চল তো। তুমি এসেছো? হ্যাঁ স্যার, আমার সাথে আমার এই বন্ধুটাকেও নিয়ে এসেছি। খুব ভালো করেছো। এখন থেকে এরা আমাদের নতুন ফ্যামিলি মেম্বার, একসাথেই কাজ করবে। এই নাও তোমাদের টাকা ইনকাম করা মেশিন, যত পারো টাকা ছাপিয়ে নাও। এই তো পিস্তুল, এ দিয়ে আবার কিভাবে টাকা ইনকাম হবে? এর জন্যই তো তোমরা আজও বেকার বসে আছো। কখনো কারোর সাথে 500 টাকা চাইলে দেবে? না। কিন্তু এটা যখন কারো মাথায় ধরবে 5 লক্ষ টাকা দিয়ে দেবে। তাহলে এটা ইনকামের মেশিন তো? হ্যাঁ। কি ব্যাপার এমএলএ সাহেব আজ আমার ডেরায়? আপনি ফোন করতে পারতেন, আমি চলে যেতাম। এখন তোমাদের এমএলএ সাহেবকে পাগলা কুত্তায় কামড়িয়েছে, তাই ছুটে বেড়াচ্ছে। কি বলছেন? হ্যাঁ, তোমাকে যেটা বলতে এসেছি শোনো। আমার বিরুদ্ধে যে ভোটে দাঁড়িয়েছে তার অনেক লোক, মনে হচ্ছে এবার আমি আমার গদিটাকে টিকিয়ে রাখতে পারবো না। রাজ বেঁচে থাকতে আপনাকে হারানোর ক্ষমতা কার আছে? রাজ, তুমি বিষয়টাকে যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। অনিল শেঠকে সবাই ভোট দেবে, আমি আমার গদিটাকে হারাতে চাই না। যে কোনো কিছুর বিনিময়ে আমি জিততে চাই। কিভাবে জিতাবে সেটা তোমার ব্যাপার। এই নাও তোমাদের টাকা। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনাকে জেতানোর জন্য যদি আমাকে রক্তের গঙ্গা বইয়ে দিতে হয় তাও দেবো, কিন্তু আপনাকে হারতে দেবো না। এর জন্যই তো তোমার কাছে আসা। ঠিক আছে, আমি এখন আসছি।